দ্বারকার যোদ্ধারা, কুন্তিপুত্র অর্জুন অতিথি মর্যাদা লঙ্ঘন করে আমাদের বোন সুভদ্রাকে হরণ করেছে। যদি ওকে ধরতে গিয়ে আমাদের ইন্দ্রপ্রস্থও যেতে হয়, তবে আমরা ইন্দ্রপ্রস্থই যাব। হ্যাঁ, আমরা অবশ্যই যাব। মনে হচ্ছে অনুজ কৃষ্ণ আমাদের সাথে একমত নয়। আমি তো কিছুই বলিনি দাদা। তোমার কিছু না বলাতেই তো আমি ঘাবড়িয়ে যাই। তোমার কি মনে নেই যে যখন তুমি রুক্মিণীকে হরণ করেছিলে, তখন ওর ভাই রুক্মী তোমার রাস্তা আটকে দিয়েছিল? আমি রুক্মিণীকে হরণ করিনি দাদা। আপনি তো জানেনই যে আমি ওর ডেকে পাঠানোতে ওখানে গিয়েছিলাম। ওর ইচ্ছের বিরুদ্ধে শিশুপালের সঙ্গে ওর বিবাহ করিয়ে দিচ্ছিল। আমি ওর সহায়তা করেছিলাম দাদা। এটা তুমি কি বলছো? আমি সেটাই বলছি যেটা আপনারা সবাই শুনছেন। কোথাও এমন তো নয় দাদা, সুভদ্রার ইচ্ছের বিরুদ্ধে যে আপনি ওর বিবাহ দুর্যোধনের সাথে করার পরিকল্পনা করছিলেন, সেটারও খবর পেয়ে গিয়েছিল, আরও অর্জুনের সহায়তা চেয়েছিল। আর সুভদ্রাকে এটা কে বলেছে যে আমি দুর্যোধনের সাথে ওর বিবাহের চিন্তা করছি? আর তোমাকে এটা কে বলেছে যে ও দুর্যোধনকে বিবাহ করতে চায় না? আমাকে স্বয়ং সুভদ্রাই বলেছে দাদা যে ও দুর্যোধনকে বিবাহ করতে চায় না। আর ওকে এটা কে বলেছে? আমি। যখন এই আনন্দ সংবাদ আমি শুনলাম, তখন ভাবলাম যে সুভদ্রাকে তো বলে দেওয়াই উচিত। এই জন্য আমি জাগিয়ে দিয়ে ওকে বললাম। আচ্ছা, জাগিয়ে দিয়ে বললে? হ্যাঁ দাদা। তবে ও তোমার কাছে কেন সহায়তা চাইলো না? আমি তো পরিষ্কার বলে দিলাম যে দাদা দুর্যোধনকে কথা দিয়ে ফেলেছেন, এর মধ্যে আমি কিছুই করতে পারবো না। ও অর্জুনের কাছে কখন সহায়তা চাইলো? ওর সংবাদ নিয়ে অর্জুনের কাছে কে গিয়েছিল? আর অর্জুনকে এটা কে বলেছে যে ও পুজোর জন্য যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর তো স্বয়ং সুভদ্রাই দিতে পারবে দাদা। কিন্তু এটা তো স্বয়ং ওর দেহরক্ষীরাই আমাকে বলেছে। যখন অর্জুন ওকে নিজের রথের ওপর উঠিয়ে নিয়েছিল, তখনও নিজের দেহরক্ষীদের কাউকে সাহায্যের জন্য ডাকেইনি। আর একজন তো এটাও বলেছিল দাদা যে ওই স্বয়ং অর্জুনের সারথীও হয়েছিল। তবে কি এটার অর্থ এটা হলো না দাদা? যদি হরণ হয়ে থাকে, অর্জুন সুভদ্রাকে হরণ করেনি, বরং সুভদ্রাই অর্জুনকে হরণ